হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো নবম শ্রেণী গণিত। দেখো তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। কোষে দেখি 20, পেজ নাম্বার 275 পাতা, কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6, পার্ট 1 ভিডিও। এই পার্ট 1 ভিডিওতে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6 নম্বর অবধি তোমাদের করাবো। 20 নম্বর অধ্যায় এটা আছে, খুবই ভালো চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে। তোমার যে বইটা আছে নবম শ্রেণীর গণিত, এই বইটা খুলো এবং তোমরা চলে যাও পেজ নাম্বার 275 পাতা, এবং যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো তোমাদের আজ করে দেখাবো। খুবই ভালো প্রশ্ন। তো চলো আমরা বেশি দেরি করবো না। তা আজকের ক্লাসে যে প্রথম অঙ্ক আছে আমরা চলে যাবো প্রথম অঙ্কে। তা আমরা নিয়ে নিয়েছি প্রথম প্রশ্ন। তো দেখো আমাদের যে একের প্রশ্নগুলো আছে এখানে বলছে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। আমাদের দেখো এখানে যে একের 1 নম্বরটা আছে, 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজে দেওয়া আছে। এই যে আমাদের ত্রিভুজ, এই যে এখানে এ বি সি, এই যে আমাদের 3টি শীর্ষবিন্দু আছে। তো ধরো আমাদের এটা এ বিন্দু, এটা যদি আমরা এ বিন্দু ধরে নিই, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এই যে এ বি সি, এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। এই 3টি শীর্ষবিন্দু নিয়ে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে কী করব, এই যে বিন্দুগুলো আছে না, আমরা প্রথম বিন্দুটাকে আমরা নিয়ে নেব x1, y1, এটা ধরে নিলাম। আমরা এটাকে আমরা ধরব x2, y2। আর 3 নম্বরে যে শীর্ষবিন্দুটা আছে একে নিয়ে নাও x3, y3, ঠিক আছে। আর এই যে x1, x2 এদেরকে নিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা দেখব। তো দেখো আমরা লিখব 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা লিখতে পারবো 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এই যে 3টি বিন্দু আছে না, এই 3টি বিন্দু দ্বারা যে উৎপন্ন ত্রিভুজ, যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তার যে সূত্রটা, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, খুবই ভালো একটা সূত্র। দেখো সূত্রটা হবে এভাবে যে হাফ মড, এটা হচ্ছে মড চিহ্ন আমাদের, হাফ মড দিয়ে তারপর এখানে লিখবা x1, এখানে x1 হবে। আর দেখো তারপরে হবে x1 1 থেকে শুরু, তারপরে হবে y2, এই দেখো 1 2, 1-এর পর 2 হবে y2 মাইনাস y3। এই দেখো এই যে 1 2 3 পরপর থাকবে, বাইরে x1 আর বন্ধনীর মধ্যে থাকবে yগুলো। তাহলে x1 এখানে, তাহলে y2 মাইনাস y3, ঠিক আছে। তারপর প্লাস, তাহলে x1 হয়েছে তো এখানে x2 হবে। দেখো x1 তো x2, আচ্ছা এখানে যখন x2 হয়ে গেছে তাহলে এখানে কী হবে, x2-র পর কী হবে 3, মানে y3, এখানে হবে y3 মাইনাস, এখন 3 হয়ে গেছে তো 3-র পর কি, দেখো আমাদের এই যে আছে এই যে 1 2 3, 3-র পর আবার 1 ফিরে আসবে, তাহলে এখানে y3 তো এখানে y1 হবে। এই যে 3-র পর আবার 1 চলে আসবে, x1 তো y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস, তারপরে তোমরা নিবা এখানে x3, এই যে x2 হয়েছে তো x3 হবে। তো x3 হলে পরে এখানে নিবা, এই যে 3 যখন হয়ে গেছে 3-র পর কী হয় 1 হয়, তাহলে 1 বলতে y1, বন্ধনীর মধ্যে y-গুলো থাকবে, তো y1 মাইনাস y2, এই যে 1-এর পর 2 হবে, মড দিয়ে দেবো। এই যে মড বলতে আমাদের এখানে যদি ঋণাত্মক মান আসে সরল করে, তাকে আমরা ধনাত্মক নিয়ে নেব, তার জন্য আমাদের মড দিয়ে লেখা। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, সবসময় ধনাত্মক হবে। মানটা মাইনাস আসলে পুরো তাকে আমরা কি ধরে নেব, প্লাস ধরে নেব, ধনাত্মক ধরে নেব। ধরো এখানে সরল করে আমরা মানটা পেয়ে গেলাম -12, তা -12 তো আমাদের হয় না ক্ষেত্রফল, তো আমরা কী করবো, সেই -12কে আমরা +12 লিখে দেবো। মানে যে মডের ধর্ম, এই যে মড আছে না, এই যে আমি তোমাদের দেখাবো, এই যে -12, এই যে মড -12, তো এটা তোমরা জানবা, এটা আমাদের কথা হবে 12 হয়ে যাবে। এই যে এভাবে তোমরা জানো মডের ব্যবহার, ওকে, এটাকে বলা হয় মড। তো দেখো আমরা সূত্রটা লিখে নিয়েছি, এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, খুবই ভালো সূত্র। এই সূত্র ধরে
তোমরা এই যে তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বের করে নিতে পারবা। তো চলো আমরা মানগুলো বসাবো। এখন মান বসাতে বলতে দেখো এই যে x1 y1 এই বিন্দুটা মানে x1 হচ্ছে 2, y1 হচ্ছে -2, এভাবে মানগুলো আমরা বসিয়ে দেবো প্রত্যেককে। হাফ বাইরে রেখে দিলাম। x1 দেখো x1 এর মান 2, বসিয়ে দেবো 2। y2 আছে, y2 দেখো এখানে আছে y2-র মানটা এটা নিবা এই যে মানগুলো। তো y2 হচ্ছে আমাদের 2 বসালাম মাইনাস y3 এখানে আছে, y3 দেখো 3, এখানে আমরা 3 নেব। মানগুলো এইভাবে নেবে, এই মানটা এখানে, এই যে এটা হচ্ছে এটাকে নেবা এই যে মানটা, যে y2 হচ্ছে এই মানটা, আর x3 এই যে -1, আর y3 এই যে আমাদের 3, ঠিক আছে। এইভাবে মানটি ধরে নিতে হবে তোমাদের। বসালাম প্লাস x2 দেখো x2 কে আছে 4 আছে, দেখো x2 4, তাহলে এখানে আমরা 4 লিখব। y3 আমাদের 3 আছে, তো এখানে 3 মাইনাস y1 দেখো y1 -2, তো -2 দেখো এই যে মাইনাস আছে, আবার এখানে -2 বসবে, তাহলে মাইনাসে প্লাস তোমরা করে নিতে পারবো, একবারে করে দিলাম। দেখো এই যে আমাদের -y1 ছিল, তো মাইনাসটা বসিয়েছিলাম, আবার বসাচ্ছে, দেখো এই যে মাইনাসটা দিলাম, আর y1 দেখছি আমাদের কত আছে -2, যখনই -2 এখানে বসাবো তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপর আমরা 2 বসিয়ে দেবো। আর x3 দেখো x3 কত আছে, এই যে x3 -1, তো আমরা এখানে এই যে -1 বন্ধনীর মধ্যে রাখলাম, এই -1। তারপরে y1 দেখো কত আছে -2, তো এই -2 আমরা বসিয়ে দিলাম। মাইনাস y2 দেখো 2 আছে, তাহলে এখানে y2 জায়গায় 2 বসিয়ে দেবো, আর মডটা আবার দিব সমান হাফ। এবার আমরা সরল করি, তো এখানে দেখো এটা আমাদের 2 গুণিত, এটা মানটা বিয়োগ করবা, -3 থেকে 2 বিয়োগ, এটা -1 হবে, প্লাস 4 গুণিত 3 2 কত হবে 5। এখানে দেখো প্লাস মাইনাস এটা গুণ করে নাও, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে -1 হয়ে গেল গুণ, আর এটা দেখো -2 এটা আমাদের কী হবে, যোগ হয়ে যাবে, তো এটা হবে -4 হয়ে যাবে মড। হাফ, এটা আমরা -2 পেয়ে যাব, প্লাস 4 5 20, আর এখানে দেখো তো এই যে মাইনাস গুণ আছে, মাইনাসে প্লাস, আর এটা 4 1 4, হাফ মড। এখানে দেখো 20, আর এদিকে 4 20 4 24 থেকে 2 বিয়োগ হবে, তো 24 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 22, সেটা আমরা কত পেয়ে গেলাম 22 পেয়ে গেলাম। ওকে, তো 1/2 গুণিত, এবার এই যে মড 22 বলতে 22 ধনাত্মক আছে, যদি -22 হতো না তোমরা এখানে 22 লিখবা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এখানে প্লাসই আছে, তারপর 22 থেকে গেল, আর মড তুলে দিলাম। এবার কাটাকাটি করো, 2 কে 2, তো দেখো আমরা পেয়ে গেলাম কত 11। যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমাদের এককটা আসবে বর্গ একক, এখানে আমরা নিব বর্গ একক, শেষে আমরা লিখে দিই বর্গ একক, এখানে বর্গ একক। এই হলো আমাদের দেখো যে এই যে 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত পেয়ে গেলাম 11 বর্গ একক। এইভাবে তোমাদের এই যে প্রশ্নগুলো সমাধান করতে হবে। এবার দেখো 1 2 এর প্রশ্নটা আমরা নিয়েছি, আমাদের আবার 3টি বিন্দু আছে, তো এই 3টি বিন্দু যে দেওয়া আছে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এখানেও বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে তো ধরে নিব এটাকে x1 y1 এটাকে ধরে নেব আমরা x2 y2, এটাকে ধরে নাও x3 y3। এইভাবে যদি তোমরা ধরে নাও তা তোমাদের কিন্তু সূত্রটা তৈরি করতে সুবিধা হবে এবং মানগুলো বসাতেও সুবিধা হবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এইভাবে আমার মতো করে তোমরা ধরে নেবা। তারপর আমরা লিখব যে এই যে 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো যে আমাদের সূত্রটা তোমাদের দেখালাম, হাফ মড x1, এখানে x1 থাকবে, তো আমাদের শুরু হবে y2 - y3 প্লাস x2, এখানে লিখবো আমরা y3 - y1,
এই যে 2 আছে তো 3 1 প্লাস তারপরে x2 তারপরে x3 লিখবা, তাহলে x3 হয়েছে তো 1 হবে আবার, তো 1 বলতে y1 মাইনাস y2। দেখো এই যে সূত্র আমরা তৈরি করে নিয়েছি, মানে এই সূত্রটা তোমরা যদি জানো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে তোমরা দেখে দেখে মানগুলো বসিয়ে দিবা, আর বাস আমাদের অ্যান্সার চলে আসবে সলভ করে। তো চলো মান বসাবো। মড x1 দেখো x1 এর মানটা 8 নাও, 8। তারপরে আছে y2 কোথায় আছে, এই যে y2 6 মাইনাস y3 দেখো 2 আছে, 2 প্লাস x2 2 y3 আমাদের 2 মাইনাস y1 দেখো কোথায় আছে, যে y1 9 প্লাস x3 9 y1 9 মাইনাস y2 দেখো 6। এই যে দেখো মড হাফ, সরলটা করবো 8 গুণিত, এখানে দেখো কত হবে, এটা 6 থেকে 2 বিয়োগ করলে 4 পেয়ে যাবা, প্লাস 2 গুণিত, এই যে 2 রেখে দিলাম। আর এখানে দেখো এই যে -9 থেকে 2 বিয়োগ করলে পরে কত হবে, -7, এটা -7 প্লাস 9 গুণিত, আর এটা 9 থেকে 6 বিয়োগ করে এটা পেয়ে যাবে 3 মড হাফ, এটা 8 4 32, এটা দেখো প্লাস মাইনাস এখানে মাইনাস পেয়ে যাবা, আর 7 দিয়ে 14 প্লাস, আর এখানে 9 3 27 মড। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমরা বর্গ একক লিখে দিই, বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ কথাটা আসবে, বর্গ একক মড। চলো আমরা যোগ বিয়োগ করি। আচ্ছা এই যোগটা আগে করে নাও, এই যে 32 আর 27 দুটো, এই যে দুটো সংখ্যা যোগ আছে, তাহলে এখানে দেখো 7 আর 2 9, আর 3 আর 2 5, 59 পেয়ে গেলাম, -14 বর্গ একক হাফ মড। এবার দেখো তো এখানে এই যে 59 থেকে 14 বিয়োগ, তাহলে কত পাবা, 4 কত 9, এটা 5 দিলে, আর 1 কত দিলে 5, 4 দিলে, এই দেখো আমরা 45 পেয়ে গেলাম মড। তাহলে আমাদের দেখো 1 × 45 বর্গ একক। আচ্ছা তাহলে আমরা এখানে করে দেখাই, সমান। তাহলে আমাদের রয়ে গেল কত, 45/2, এই যে 45/2 কাটাকাটি তো করা যাবে না। আচ্ছা এখানে আমরা কী করবো, ভাগ করে দেবো, 45কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 4 5, আবার 2 দিয়ে 4 1 নামবে, তাহলে আমরা দেখো 22 পূর্ণ 1/2 নেমে যাবে, এত বর্গ একক। দেখো আমাদের অ্যান্সার কিন্তু এটা 22 পূর্ণ 1/2 বর্গ একক। এই যে আমাদের 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এটা পেয়ে গেলাম। ওকে, তো আমরা দেখো এবার নিয়ে নিয়েছি 1-এর 3 নম্বর প্রশ্নটা। তো আমাদের 1-এর 3 প্রশ্নটা আগের মতনই, আমাদের দেখো 3টি বিন্দু দেওয়া আছে। আচ্ছা প্রশ্ন এখানে কিন্তু মূল বিন্দু ছিল, তো মূল বিন্দু আমরা কি জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক জানি আমরা 0,0, তো এই মূল বিন্দু জায়গায় আমরা লিখে দিয়েছি 0,0। ওকে, তো দেখো এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা আগের মতো ধরে নিব এটাকে x1, y1, একে আমরা নিব x2, y2, এটাকে আমরা নিয়ে নেব x3, y3, এভাবে ধরে নেবা। তারপর আমরা অতএব লিখব এই যে বিন্দু 3টি দ্বারা, তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো আমরা সূত্রটা কি জানি, সূত্রটা হবে হাফ মড x1, বাইরে x1, তো এখানে হবে y2 মাইনাস y3। এই যে x1 হলো, তো এখানে ওয়াইগুলো হবে এই জায়গায়, তাহলে x1 যদি হয় তো y2তে শুরু হবে, 1 2 3 দেখো পরপর থাকবে, প্লাস এবারে x1, তো এখানে x2 নাও, তো এখানে যদি x2 হয় তো এখানে তো বন্ধুর মধ্যে ওয়াইগুলো হয়, তাহলে x2-র পর কী হয় 3 হবে, তাহলে y3 নিতে হবে এখানে, y3, এবার 3-র পর 1 আবার ফিরে আসবে, এই যে 3-র পর আবার 1 চলে আসবে, তাহলে y3 মাইনাস y1 দেখো প্লাস, এখানে x2 নেওয়া হয়েছে, তো x2-র পর কী হবে x3, তাহলে এখানে x3 নিয়ে নাও,
x3 যদি হয় তো দেখো 3-র পর কী হবে 1, তো 3-র পর 1 বলতে এখানে y হয়ে গেলো, তাহলে এখানে আমরা নিব y1 মাইনাস y2, এই যে 1-এর পর আবার 2 হবে, এই যে আমাদের সূত্রটা। ঠিক আছে, তোমরা 2-1বার সূত্রটা যদি তোমরা দেখো এবং লিখো, অঙ্কগুলো করো, তোমাদের সূত্রটা একদম মুখস্থ থেকে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো আমরা মানগুলো বসিয়ে দেবো। যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তো এখানে আমরা লিখব বর্গ একক, আমরা মান বসাবো। x1 দেখো আমরা বসিয়ে দেবো, এই যে মানগুলো লিখেছি, ঠিক আছে, বিন্দুগুলো, আমাদের সুবিধা হবে মানগুলো বসার। x1 হচ্ছে প্রথমটা, তাহলে x1-এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। এবার y2 দেখো, এই যে y2-র মান কিন্তু আমাদের 0, তাহলে এখানে 0 হয়ে যাবে। y3 দেখো, y3-র মানটা কিন্তু 0 পাবো, এই যে দেখো, তাহলে y3-র জায়গায় 0 বসিয়ে দিলাম, প্লাস x2 আমাদের 3 আছে, 3, আচ্ছা y3 তো 0 আছে, তো 0 মাইনাস y1 দেখো, এই যে y1 আছে 2, তাহলে y1 জায়গায় 2 বসিয়ে দেবো, প্লাস x3 দেখো, এই যে x3 আমাদের কিন্তু 0, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিলাম। এবার দেখো এটা যখন 0 হয়ে গেছে, তাহলে এই দুটো মান বসানোর কোনো দরকার নাই, কারণ 0-র সঙ্গে যাই গুণ হোক না কেন আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এখানে মান বসালাম না, যেহেতু এটা 0 হয়ে যাবে। মড বর্গ একক, হাফ মড, দেখো এই পার্টটা তো আমাদের 0 হয়েছে, 0 আছে, এটা আমাদের 0 হয়ে গেল, প্লাস, আচ্ছা 3, এটা আমাদের দেখো তার -2, 0-র দাম নাই, তাই 3 গুণিত -2, এই যে বন্ধনী আছে বলে আমরা গুণ চিহ্ন দিতে পারবো। আর এই পার্টটা তো আমাদের 0, দেখো এদিকে +0 আমরা দিয়ে দিলাম, মড, আচ্ছা হাফ মড, তো দেখো 0-র তো দাম নাই, তাহলে আমাদের রয়ে গেলো এটা গুণ করা, প্লাস মাইনাসে -3 দিয়ে 6, বর্গ একক, হাফ। দেখো এবার দেখো এই যে মাইনাস আছে মানটা, এবার মডের কাজ দেখো, এই যে -6 আছে না, তাহলে মড -6 বলতে তোমরা লিখবা শুধু 6 লিখে দেবা, এই যে মড -6, মড মাইনাসকে ধনাত্মক করে দেবে, এই হচ্ছে মডের উদ্দেশ্য। মড দেওয়া মানে ধনাত্মক মান নেওয়াটা, ঋণাত্মকটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে মড -6 আমরা লিখবো কত, 6, তাহলে কাটাকাটি করো, 2 3 6, তা আমরা পেয়ে গেলাম দেখো 3 বর্গ একক। ওকে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 2-এর প্রশ্ন নিয়েছি। দেখো প্রশ্নটা বলছে প্রমাণ করি যে, দেখো আমাদের 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে এই 3টি বিন্দু আমাদের কি বলেছে, বিন্দু 3টি সমরেখ হবে, এই 3টি বিন্দু সমরেখ। আচ্ছা সমরেখ দেখো, সমরেখ কি জানি আমরা, মানে একটা সরলরেখার পর, একটা সরলরেখার পর যে 3টি বিন্দু অবস্থান করে, এই যে দেখো 3টি বিন্দু, তাই এ বি সি, তাহলে একটি সরলরেখার পর 3টি বিন্দু অবস্থান করলে এই বিন্দু তিনটিকে বলা হয় সমরেখ বিন্দু, তাই তো, এটা আমরা জানি সমরেখ বিন্দু। এবং এই 3টি বিন্দু সমরেখ দেখাবো, দেখো আমরা ত্রিভুজের স্টাইলে দেখাবো। এই যে আমাদের ত্রিভুজ আছে, তো ত্রিভুজের কটা বিন্দু হয়, 3টি বিন্দু হয়, এটা এ, এটা আমাদের বি, এটা সি। তো দেখো এই যে 3টি বিন্দু সমরেখ হবে, মানে একটি সরলরেখার উপর অবস্থান করবে, তাহলে এই বিন্দুটাকে আমাদের এখানে হওয়া দরকার, এই যে এই বিন্দুটা এখানে, তাহলে এই বিন্দুটা যদি এখানে হয়ে যায়, তাহলে আমরা কি ত্রিভুজ পাবো, ত্রিভুজটা উৎপন্ন হবে না। তাহলে এই যে 3টি বিন্দুর সমরেখ হওয়া মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, 0 হবে, ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না। এই বিন্দু যদি এখানে চলে আসে, তা ত্রিভুজটাই বাদ আমাদের, তাই এইভাবে বিন্দু 3টি হয়ে গেল। তাহলে আমরা এই যে সমরেখ প্রমাণ করার জন্য আমরা কি করব, এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখব যে আমাদের কী চলে আসবে, 0 চলে আসবে, ক্ষেত্রফল পাওয়া যাবে না। তো যখনই আমরা ক্ষেত্রফল পাবো না, 0 পেয়ে যাব, তখনই আমরা বলতে পারবো যে এই বিন্দু 3টি কী আছে, আমাদের সমরেখ আছে, মানে একই সরলরেখার পর 3টি বিন্দু অবস্থান করবে। ওকে, তাহলে আমরা কী করব, আমরা এখন লিখব যে এই বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, যেভাবে আমরা আগের অঙ্কগুলো করলাম, একের অঙ্কগুলো যে করলাম। ওকে, তো লিখব অতএব, তার আগে আমরা দেখো তো এই 3টি বিন্দুকে আমরা ধরে নিব ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। আমরা প্রথম বিন্দুটাকে নিয়ে নেব x1, y1, এটাকে নিয়ে নেব আমরা x2, y2, আর এই বিন্দুটাকে নিব x3, y3। তারপরে আমরা লিখব অতএব বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের
ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। ত্রিভুজ তো হবে না তৈরি, কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে দেখব যে ক্ষেত্রফলটা শূন্য আসবে। তো দেখো শূন্য আসবে, তো আমরা লিখব সমান সমান হাফ, যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে। হাফ মড x1, তো x1 হলে এখানে হবে আমাদের y2 মাইনাস y3 প্লাস x1, তো এখানে x2, তো এখানে x2 হলে পরে এখানে কত হবে, 2 এর পর 3 হয়, তো y3 এর পর 1 y1, দেখো 3 1, তাই তো এই যে 3 এর পর 1 ফিরে আসছে। আচ্ছা, প্লাস এখানে x2, তো এখানে কী লিখবো আমরা x3, তাহলে x3 হলে পরে দেখো 3 এর পর কী হয়, 3 এর পর 1 হয়, আর এখানে ওয়াইগুলো হয় বন্ধনীর মধ্যে, তাহলে x3 হলে পরে y1 দিয়ে শুরু হবে, y1 মাইনাস y2, এই যে আমাদের সূত্র। তো আমরা এখানে মড মানগুলো বসাবো আমরা। দেখো x1 আছে কত 3, তাহলে 3 বসিয়ে দিলাম। y2 দেখো 4 আছে, 4 মাইনাস y3 দেখো 1 আছে, তাহলে y3 জায়গায় 1 প্লাস x2 দেখো -5, তো এখানে আমরা -5 বসালাম, যে চিহ্ন আছে তাই এখানে আমাদের বন্ধনী আকারে বসাতে হবে, মাইনাস আছে যেহেতু। আর y3 1 মাইনাস y1 আছে -2, দেখো এখানে মাইনাস আছে, আবারও y1টা আছে -2 মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হবে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো এই যে y1 যেটা এই যে -2 প্লাস হয়ে গেছে, 2 বসে যাবে শুধু, প্লাস x3 কত আছে -1, তাহলে এখানে আমরা -1 বসিয়ে দিলাম বন্ধনী দিয়ে, যেহেতু একটা চিহ্ন আছে বলে। y1, তাহলে y1 কত আছে -2 বসাবো, মাইনাস এবার y2 দেখো আমাদের কত 4 আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 4 মড হাফ। চলো আমরা সলভ করবো, সলভ করে দেখবো এখানে আমাদের পুরো মানটা কিন্তু 0 আসবে। লক্ষ্য করো কীভাবে। আচ্ছা, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে এটা 3 পাবা, প্লাস মাইনাসে দেখো এটা -5 হয়ে যাবে, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও, বন্ধনীর আকারে আছে দেখো গুণ দিতে পারবা, আর 2 আর 1 এটা 3 হয়ে গেল। আবার দেখো এখানে এই যে প্লাস মাইনাসে এখানে হবে -1 গুণ দিয়ে দেবো, আর এটা দেখো -2 -4 কত হবে -6, একই চিহ্ন থাকলে তোমরা যোগ দিবা, আর যে চিহ্ন আছে ওই চিহ্ন বসাতে হবে, যেহেতু মাইনাস আছে তো -6 হবে আমাদের, ঠিক আছে। 4 আর 2 6 -6 মড 1/2, দেখো 3 3 এটা কত হবে 9, মাইনাস 5 3 এটা 15 পেয়ে যাবে, আর মাইনাস প্লাস এটা হবে প্লাস, আর এটা 6 1 6 মড 1/2 মড। এবার দেখো 9 আর 6 যোগ করলে কত হয় 15, আর এখানে -15 মড, দেখো +15 আর -15 কেটে যাবে, হাফ গুণিত দেখো এটা আমাদের 0 হয়ে গেলো, এটা 0, আর 0-র সঙ্গে যাই গুণ করবা 0 পেয়ে যাবে। এই যে দেখো, তা ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে গেল আমাদের 0, তাই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম না। ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম না বলে আমরা বলতে পারবো যে এই যে 3টি বিন্দু আছে, তাহলে এই 3টি বিন্দুকে আমরা কী বলতে পারবো, সমরেখা বলতে পারবো। তাহলে আমরা দেখো আমরা লিখব অতএব প্রদত্ত বলতে এই যে বিন্দুগুলো আছে যেগুলো দেওয়া আছে, প্রদত্ত 3টি বিন্দু সমরেখা দেখো এই যে আমাদের 3টি বিন্দু ছিল, এই যে প্রদত্ত 3টি বিন্দু আমরা পেয়ে গেলাম কি সমরেখা। ওকে, আমাদের কিন্তু কী হয়েছে, প্রমাণটা হয়ে গেছে। তা আমরা লিখে দেবো প্রমাণিত বা প্রুভড, আমরা লিখে দেবো প্রুভড। এই যে দেখো আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা বলছে কে এর মান কত হলে, মানে কে এর মান বের করতে বলেছে। তো আমাদের যে 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে, এটা আমাদের বের করতে বলেছে। দেখো কে এর মান কত হলে এই 3টি বিন্দু আমাদের একই সরলরেখায় থাকবে, মানে সমরেখা হবে, একদম আগের অঙ্কের মতন 2 নম্বরের মতন। তো সমরেখা কখন হয়, যখন এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তো আমরা আগের মতোভাবে কী করব, এই 3টি বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখব, যে 0 দেখাতে হবে। তো দেখো অ্যান্সার দিয়ে শুরু করব। তো দেখো 3টি বিন্দু আছে, বিন্দু 3টি আছে 1, -1, তারপর এটা আছে 2, -1, তারপরে বিন্দুটা আছে k, -1। তো আমরা প্রথমে কী করব, এদেরকে ধরে নিব x1, y1, এটাকে নিব x2, y2, এই বিন্দুটাকে ধরবো x3, y3 নিয়ে নেব।
তখন আমরা যেভাবে করতাম, তাহলে অতএব বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলই আমরা বের করব। দেখব যে ক্ষেত্রফলটা আমাদের কি শূন্য বের হবে, যেহেতু একই সরলরেখায় থাকবে বলেছে, মানে সমরকম হবে বিন্দু তিনটি। এটা প্রমাণ করতে বলেছে, তাই না? মানে প্রমাণ বলতে কি, আমাদের কে এর মানটা বের করতে বলেছে। দেখো কে এর মানটা আমরা বলতে পারবো কত হবে কে এর মানটা। তো চলো আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। সমান হাফ, একইভাবে সূত্রটা দেখো x1 y2 মাইনাস y3, এখানে x1 হলো পরে এখানে y2 মাইনাস y3 হবে, প্লাস x1 তো x2 এখানে হবে, x2 হয়েছে তো এখানে হবে y3 মাইনাস y1। দেখো এই যে 2 তো 3 পরে আবার 1 ফিরে আসবে। আচ্ছা, প্লাস x2 তার মানে ওই x3, তারপর হবে দেখো এই যে x3 হয়েছে তো 3 পর কী হবে 1 হবে, 1 বলতে এখানে y1 মাইনাস y2, এই যে 1-এর পর আবার 2, এই আমাদের সূত্র। চলো মানগুলো আমরা বসাই। x1 যেটা 1 আছে এখানে 1, y2 দেখো -1, y3 দেখো -1। এই যে y3টা -1 আছে, -1 যে বসাবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর আমরা এখানে এই যে 1টা বসিয়ে দিলাম, এই যে প্লাস x2 আমাদের 2 আছে, y3 আমাদের -1 মাইনাস y1, দেখো y1টা -1, তো -1 বসাবো, আবার মাইনাস আছে তাহলে মাইনাসে এটা আমরা প্লাস করে দেবো, তারপরে 1টা বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই জায়গা হয়ে গেছে। এবার এই জায়গাটা প্লাস x3 আমাদের কে, তাহলে দেখো এখানে আমরা কে বসিয়ে দিলাম। ওকে, y1 কত আছে -1, টাটা -1 মাইনাস y2 আমাদের -1, যেহেতু -1 আর এখানে আবার মাইনাস আছে তো মাইনাসে প্লাস হবে, এই যে প্লাস করে দিলাম আর 1টা বসে গেল। হাফ মড, দেখো তো এখানে -1 + 1 এটা কেটে যাচ্ছে, এটা তো কেটে গেল মানে এই জায়গাটা 0, তাহলে 0 × 1 মানে এটা 0 হয়ে যাবে। আর এখানে লক্ষ্য করো এখানে তো +1 -1 এখানেও কেটে গেল, তো 0 × 2, তো 0-র সঙ্গে যাই গুণ হবে এটা কি 0 হয়ে যাবে। দেখো আমরা 0 পেয়ে গেলাম, প্লাস আর এখানে দেখো কে এখানে আমরা রাখছি, দেখো কে গুণিত এটা তো আমরা দেখো কেটে যাচ্ছে, এটা তো 0। ওকে, তাহলে লক্ষ্য করে এখানে এই যে এটা তো 0 আর কে × 0 আমাদের কী হবে 0, আর 0-র সঙ্গে আবার হাফ এটা গুণ, তো আমরা কত পেয়ে যাবো 0 পেয়ে যাবো। দেখো আমরা কিন্তু 0 পেয়ে গেলাম, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি হয় ক্ষেত্রফল 0 যদি হয় তা বলতে পারবো যে বিন্দু তিনটি কি আমাদের সমরেখা বা একই সরলরেখায় থাকবে। তাহলে এই যে একই সরলরেখায় থাকবে, তো আমরা কে এর মানটা কত বলতে পারবো। দেখো তো কে এর মানটা, তাহলে কে এর মান দেখো এখানে কে এর মান যে কোনোই বাস্তব সংখ্যা হোক না কেন, 2 -5 3 যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা, তা যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এই সংখ্যাটা যাই হোক না কেন দেখো 0-র সঙ্গে গুণ হবে, তো 0-র সঙ্গে গুণ হয়ে আমাদের কী হবে 0 হয়ে যাবে। তো এটা কে এর মানটা কী আছে, কে এর মান আছে এখানে যে কোনো বাস্তব সংখ্যা আছে। ঠিক আছে, এখানে বুঝতে হবে, কারণ যে কোনো বাস্তব সংখ্যা থাকলেও আমাদের কী হবে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাই না? এই যে 0, আমি 0 পেয়ে গেলাম ক্ষেত্রফলটা। তাহলে আমরা এখানে অতএব দিয়ে কী বলবো, আমরা অতএব দিয়ে বলতে পারবো যে কে এর মান যে কোনো কে এর মানটা যে কোনো বাস্তব সংখ্যা, তাই না? যে কোনো সংখ্যা হতে পারে, এটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই যে প্রদত্ত বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে, জন্য প্রদত্ত বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। দেখো আমাদের এই যে প্রমাণটা হয়ে গেছে, আমরা লিখে দেবো প্রুফড বা প্রমাণিত। এই যে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু আমাদের দেখে দিতে হবে। তাহলে আমরা কে এর মান কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা বলবো, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে, অমূল্য সংখ্যা হতে পারে, √2 √3 হতে পারে, 2 3 4 -5 -6, যে কোনো বাস্তব সংখ্যা কে এর মানটা হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা। আমাদের এখানে প্রশ্নটা বলছে প্রমাণ করি যে 1,2 এবং -2,4 এই যে দুটি বিন্দু আছে, বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো প্রশ্নটা কি বলছে, আমি প্রশ্নটা বোঝাচ্ছি যে আমরা দেখো এই যে আমাদের y অক্ষ, এই যে x অক্ষ, মানে এই যে দুটো বিন্দু আছে যদি স্থাপন করি 1,2, এই যে 1,2 মানে ধরো এখানে আছে বিন্দুটা, এই জায়গায় বিন্দুটা আছে 1,2, আর এই বিন্দুটা দেখো এটা আছে -2 -4, তাহলে -2 -4 মানে এই জায়গায় হবে বিন্দুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -2 -4। এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ মূল বিন্দুগামী, যে মূল বিন্দু আছে না, এই বিন্দু হয়ে যাবে, মানে আমাদের এভাবে হবে। এই যে দেখো এই যে আমাদের দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ আর মূল বিন্দুগামী যাবে, তাহলে মূল বিন্দুগামী যাবে। দেখো তাহলে যে 3টি বিন্দু হবে না, তো 3টি বিন্দু কী হবে, আমাদের সমরেখা তৈরি হবে। তাহলে আমাদের এখানে দেখো আগের মতো করে আমরা এই যে 3টি বিন্দু আছে, ধরো এটা এ বিন্দু, এটা আমাদের ধরো বি বিন্দু, আর এটা মূল বিন্দু ও নিয়ে নিলাম। তাহলে এই যে আছে এ ও বি, এই 3টি বিন্দু কী হবে, সমরেখা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের যে 3টি বিন্দু আছে, দেখো আমরা অ্যান্সার, তো আমাদের প্রথম বিন্দুটা আছে 1,2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো এটা আমরা কী নিয়েছি, এটা এ নিয়েছি, এটা এ বিন্দু। তারপরে মূল বিন্দু যেটা 0 ধরেছি, মূল বিন্দু 0, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0 হবে মূল বিন্দুগামী, কমা, আর এটা যে বি বিন্দুটা আছে -2, -4। এই যে 3টি বিন্দুকে আমরা কী দেখাবো, সমরেখা দেখাবো। এই যে একই সরলরেখার উপর অবস্থান করছে, আগের মতো করে আমরা এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 দেখাবো। ত্রিভুজের ক্ষেত্রফল যখনই 0 হবে তখনই বলতে পারবো হ্যাঁ যে এই বিন্দু দুটি, এই যে বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ মূল বিন্দুগামী যাবে একদম। ওকে, তো দেখো আমরা কী করবো, আগের মতো করে আমরা ধরে নেবো এটা x1 y1, যদি ত্রিভুজের ক্ষেত্রফল দেখাবো, এটা দেখাবো আমরা x2 y2, আর এটা ধরে নেব x3 y3 ধরে নেব। তাহলে লিখব অতএব বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এই বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলই বের করবো। দেখো একদম আগের মতো অঙ্কগুলো একটাই সূত্র কাজে লাগছে, প্রত্যেকটা অঙ্ক দেখো একই ধাঁচের হচ্ছে, আমাদের জাস্ট যেভাবে বলেছে প্রশ্নে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ x1, তাহলে এখানে হবে y2 - y3 প্লাস x1, তো এখানে হবে x2 ইন্টু 2 হয়েছে, তো এখানে y3 - y1 হবে এটা, প্লাস তারপরে x3, তো x3 হলে পরে কত হবে, এখানে y1 - y2। এই যে দেখো আমাদের সূত্র। চলো মানগুলো বসিয়ে দেবো। হাফ মোট x1 এখানে আমাদের 1 আছে, আর y2 দেখো 0, এটা আমরা 0 মাইনাস y3 -4, তো -4, তো এটা আমাদের প্লাস হয়ে যাবে, তো +4 হয়ে গেল, প্লাস x2 আমাদের 0। দেখো এটা যখন 0 হয়ে গেছে, তাহলে এখানে মানগুলো বসানোর দরকার নাই, মানে 0-র সঙ্গে যাই গুণ করো 0 হয়ে যাবে, তার মান বসালাম না যেহেতু এটা 0 হবে। x3 আমাদের -2, y1 দেখো 2 মাইনাস y2 দেখো 0 বসিয়ে দিলাম, মড 1/2। তো এটা লক্ষ্য করে, এটা কত হবে, এখানে তো আমাদের শুধু 4 বাঁচলো, 4 একটা 4, এটাতে আমাদের 0, এটা 0, আর এখানে 2, এখানে -2, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে, তাহলে এখানে হয়ে যাবে দেখো এটা -4 হয়ে যাবে আমাদের। তো দেখো এই যে -4 + 4 কেটে গেছে, তাহলে হাফ ইন্টু এখানে কিছু নাই, তো 0, এই যে আমাদের 0, তো 0-র সঙ্গে গুণ করে আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম, তাই তো। তো এই যে 0 পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারবো আমাদের প্রমাণটা হয়ে গেছে। এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ মূল বিন্দুগামী। দেখো আমরা মূল বিন্দু নিয়ে আমরা দেখেছি ত্রিভুজের ক্ষেত্রফল 0, মানে ত্রিভুজ পাওয়া গেল না, তা 3টি বিন্দু আমাদের কি সমরেখা, তাহলে আমরা পেয়ে গেলাম প্রমাণে। দেখো যেটা বলেছে এই যে
এই কথাটা লিখব 1,2 এবং -2,4 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ। সংযোজক সরলরেখাংশ মূল বিন্দুগামী। দেখো যেটা বলেছিল আমরা সেটা কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছি, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। ওকে, এবার দেখো আমরা 5-এর প্রশ্নটা নিয়ে নিয়েছি। তা দেখো প্রশ্নটা বলছে প্রমাণ করি যে আমাদের বিন্দু আছে 2,1 এবং 6,5 এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, মানে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু বলেছে। মধ্যবিন্দুটা কি বলেছে, এবং এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত, মানে এদের মধ্যবিন্দুটা এই দুটি বিন্দুর যে সংযোজক সরলরেখাংশ পাবো তার উপর অবস্থান করবে। তা আমরা প্রথমে কী করব, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করব, তাই না? আগে মধ্যবিন্দু বের করে নিই, তারপর তোমাদের প্রশ্নটা আরও ভালো করে বোঝাচ্ছি। তা আমার এখানে দেখো আমরা অ্যান্সার দিয়ে দেখো এই দুটি বিন্দু আছে না, 2,1 ও 6,5, এই যে দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক যে বের করার যে নিয়মটা লিখব, বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো, মানে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ বলতে গেলে এইভাবে দেখো, এই যে আমাদের বিন্দু আছে, এই যে আমাদের একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 2,1 আর এই বিন্দুটা হচ্ছে 6,5। এই দুটি বিন্দুর যে সংযোজক সরলরেখাংশটা, এই সংযোজক সরলরেখাংশের এই সরলরেখাংশের মধ্যবিন্দু মানে মধ্যে থাকবে। হ্যাঁ, এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে বিন্দুটা পি বিন্দুটা, এই পি বিন্দুর এ ও বি এর সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দু পি, এই পি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো দুটি বিন্দুর মধ্যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়ার যেটা আমাদের নিয়ম ছিল, আমরা 19 নম্বর অধ্যায় যে ক্লাসটা তোমাদের করিয়েছি, তোমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী দেখো আমাদের কী হবে, এই যে এক্সের পার্টের যোগফল বাই 2, মানে এখানে 2, এই যে 2 যোগ এই যে 6, তাই না? এটা এক্সের পার্ট, প্রথমটা এক্স, তো এক্সের পার্টের যোগফল বাই 2, কমা, আর ওয়াইয়ের পার্টের যোগফল মানে 1 + 5/2, এই যে আমাদের নিয়মটা। ঠিক আছে, দুটি বিন্দুর এই যে সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দুটা হবে তার স্থানাঙ্ক পাওয়ার, এটা আমাদের নিয়ম। তাহলে এখানে দেখো এটা হবে 8, আর এটা তোমরা পেয়ে আবার 6, কাটাকাটি করে এটা 4, এটা 3, তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম 4,3। এই যে বিন্দুটা, এই যে পি বিন্দু স্থানাঙ্ক 4,3, তাই তো? তাহলে এই যে বিন্দুটা পেলাম এদের মধ্যবিন্দু। এবার যেটা বলেছিল প্রশ্ন দেখো, এই মধ্যবিন্দুটা মানে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থান, মানে এই বিন্দু দুটি বলতে দেখো এই যে আমাদের এই যে দুটো বিন্দু, এটাকে আমরা ধরো পি নাম দিয়ে দিলাম, পি নাম দিব না, পি নাম হয়ে গেছে, তো আমরা ধরো আমরা এস নাম দিলাম, এই যে S -4,5, আর এটা আমরা নাম দিয়ে দিলাম টি। ঠিক আছে, টি বিন্দুর স্থানাঙ্ক আছে 9,8। ওকে, তো এই যে দুটি বিন্দু আছে, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের উপর এই পি বিন্দুটা অবস্থান করবে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে তিনটি বিন্দু না সমরেখ হবে, তাহলে সমরেখ হবে মানে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 দেখাবো। মানে এই যে পি বিন্দুটা যেটা আমরা পেলাম, পি বিন্দুটা কত পেলাম, পি বিন্দু পেলাম আমরা 4,3। তা দেখো এই যে এস বিন্দু, এই বিন্দুটা এবং এই বিন্দুটা আর এই পি বিন্দুটা, তাই না? এই যে মধ্যবিন্দুটা যে বলেছে এরপর অবস্থান করবে, এই তিনটি বিন্দুকে আমাদের কি দেখাতে হবে, সমরেখ। সমরেখ বলতে আমরা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আগের মতো 0 দেখাবো, তাই তো? একদম আগের মতো নিয়মে এখন আমরা দেখাবো। তাহলে এই তিনটি বিন্দু আমরা এখন নিয়ে নেব। তো দেখো আমরা এখন এই তিনটি বিন্দু আমরা তৈরি করব।
যে প্রথম বিন্দুটা আছে -4 -5, এই যে এই বিন্দুটা, তারপরে মধ্যে যেটা মধ্যবিন্দুটা আমরা পেলাম, এই যে এই দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা যে পি বিন্দু বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের 4,3, আর এই বিন্দুটা আছে দেখো, এটা হচ্ছে আমাদের কত, হচ্ছে 9,8। এই যে আমাদের তিনটি বিন্দু, এই তিনটি বিন্দুকে আমরা সমরেখা দেখাবো, তখন আমরা বলতে পারবো হ্যাঁ যে এদের যে এই দুটি বিন্দুর যে মধ্যবিন্দুটা এবং এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের উপর দেখো অবস্থান করবে, সেটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের শূন্য দেখাতে হবে আগের নিয়মে। তো চলো আমরা প্রথমে কি করব, এই বিন্দুকে ধরে নিচ্ছি আমরা, এটা x1, y1 ধরে নেব, এটা নেব আমরা x2, y2, এটাকে ধরব x3, y3। তো আমরা লিখব অতএব দিয়ে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের যে সূত্র আছে হাফ মড x1 হলে এখানে হবে y2 মাইনাস y3 প্লাস এটা হবে আমাদের x2, যে x2 হয় তাহলে আমাদের y3 মাইনাস y1 প্লাস তারপর হবে x3, এই যে x2 x3, তাহলে x3 তো এখানে নিয়ে y1 মাইনাস y2। এই যে দেখো, চলো মানগুলো আমরা বসাবো। x1 বলতে দেখো তো এই যে -4, তো এখানে -4, y2 দেখো 3 আছে, এটা 3 মাইনাস y3 আমাদের 8, এখানে 8 বসাবো। x2 4, y3 8, y1 দেখো -5, এই যে -5 তাহলে মাইনাস এটা প্লাস, তাহলে 5 বসে যাবে এটা প্লাস। x3 দেখো এই যে আমাদের 9, y1 দেখো y1 -5, এটা হবে আমাদের -5 মাইনাস y2 আমাদের 3, এই যে 3 মড। আমরা দেখো এটা সরল করে আমরা কিন্তু কী পাবো, এটা সরল করে আমরা কিন্তু শূন্য পাবো। দেখো -4, এটা দেখো তো এই যে -8 থেকে 3 বিয়োগ হবে, তোমরা -5 পাবা প্লাস 4 ইন্টু 8 5 হবে আমাদের 13 প্লাস 9 ইন্টু দেখো -5 -3 -8 হবে, এটা একই চিহ্ন তাহলে যোগ হয়, তাই এই যে -8 মড। এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 5 20 প্লাস এটা দেখো 13 4 কত আমাদের 52, 13 4 52 আর প্লাস মাইনাসে মাইনাস 9 8 72। এই যে দেখো 1/2, এবার 20 আর 52 যোগ করো, 20 52 যোগ করে দেখো তোমরা কিন্তু 72 পেয়ে যাবা। এদিকে তো -72 আছে, দেখো এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু আমাদের দেখো এটা 0 হয়ে গেল, তা 0-এর সঙ্গে যাই গুণ করে দেখো 0। দেখো এই যে তিনটি বিন্দু আছে, তিনটি বিন্দু উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলে ক্ষেত্রফল 0 বলতে তা আমাদের বিন্দু তিনটি কী আছে, সমরেখা আছে। তা দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, যেটা বলেছিল যে এই দুটি বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দুটা, সেই যে মধ্যবিন্দুটা এই বিন্দু দুটির মানে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের উপরে অবস্থান করেছে। দেখো আমাদের উপরে অবস্থান করেছে, সমরেখা পেয়েছি, তা আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তা আমরা অতএব যে লিখবো, শুধু আমরা দেখো এই প্রমাণ করি যে এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, পুরো প্রশ্নটা আমাদের লিখতে হবে। তো দেখো এই প্রমাণ করে যেটা বাদ দিয়ে দিলাম, আমরা অতএব দিয়ে দিলাম, যে অতএব দিয়ে যে প্রশ্নটা শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে পুরো তোমরা লিখে যাও এই যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থান করেছে, যেটা আমরা দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম, তোমরা লিখে দেবো প্রুভড। ঠিক আছে, এই যে আমাদের অঙ্কটা। এবার থেকে আমরা 6-এর প্রশ্নগুলো চলে এসেছি। তাই যে 6-এর প্রশ্নগুলো আছে আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্নগুলো। তো 6-এর আমাদের দুটো প্রশ্ন আছে, তো 6-এর প্রথমে এক একটা করাবো আমরা। তো কি বলছে আমাদের, যে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত বিন্দু 4টির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। মানে যে 4টি বিন্দু দেওয়া আছে আমাদের, এই 4টি বিন্দু দিয়ে যে চতুর্ভুজ তৈরি হবে সেই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো দেখো চতুর্ভুজ আমরা কি জানি,
এই যে আমাদের চতুর্ভুজ, চতুর্ভুজের নাম আমরা দিয়ে দিলাম এ বি সি ডি। ওকে, তাহলে আমরা দেখো যে বিন্দুগুলো এটা নিয়ে নেব। এটা প্রথম বিন্দুটা এ ধরে নিলাম, এটা আমরা বি নিয়ে নিলাম, এটা সি, আর এই বিন্দুটা আমরা ডি ধরে নিলাম। তাহলে এই যে চারটি বিন্দু, এই চারটি বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কীভাবে বের করবো ক্ষেত্রফলটা। আমরা প্রথমে যে বিডি কর্ণ টেনে নিলাম, দেখো বিডি কর্ণ নিয়ে নিলাম। এখন দেখো তো আমাদের দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি সি ডি। তাহলে এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করে আমরা পেয়ে যাব চতুর্ভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বের করতে শিখে গেছি। তো আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এবং দুটো ক্ষেত্রফল যোগ করে আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো আমরা এখন দেখো, আমরা এখন নিব এ বিন্দু, বি বিন্দু আর ডি বিন্দু নিব। তো আমরা লিখব এই যে এ বিন্দু 1,1, বি বিন্দু 3,4, আর আমরা ডি বিন্দু নিয়ে নেব, এই ডি বিন্দু 4,-7। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো আমাদের প্রথমটাকে আমরা ধরে নেব আগের মতো x1, y1, এটাকে ধরবো x2, y2, আর এটা নিয়ে নেব x3, y3। তো আমরা কী লিখতাম, অতএব বিন্দু তিনটি দ্বারা, একই ভাষা আমাদের লিখছি আমরা, একই নিয়ম, ঠিক আছে। দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগছে, যে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করছি। তা আমাদের সূত্র হাফ মড x1 হলে এখানে হবে y2 মাইনাস y3 প্লাস x1, তো এখানে হবে x2, এখানে যদি x2 হয় তাহলে এখানে হবে y3 মাইনাস y1 প্লাস, এবার x2 হয়েছে তো আমরা এখানে লিখব x3, তারপর এখানে লিখব 3 হলে দেখো x3, তো y1 দিয়ে শুরু হবে y1 y2, এই যে দেখো। আর এটা দিয়ে দেবো আমরা মড হাফ মড x1 দেখো এখানে আমাদের 1 আছে, y2 দেখো 4 আছে, y3 দেখো y3 -7, এই যে -7 আর মাইনাস আছে, তাহলে মাইনাস এটা প্লাস করে দেবা, আর 7 বসিয়ে দাও। আর x2 দেখো x2 আমাদের 3 আছে, তাহলে প্লাস x2 আমরা 3 বসিয়ে দিলাম, এই যে x2 আমাদের 3, y3 দেখো -7 মাইনাস y1 দেখো y1 এখানে 1 আছে, প্লাস x3 কত আছে 4, y1 1 মাইনাস y2 4 আছে। দেখো মানগুলো আমরা একদম দেখে বসিয়ে দিলাম। হাফ মড, এটা দেখো 4 আর 7 কত পাবো, এটা 11 কে 11, এটা আমাদের 11 হয়ে গেল, প্লাস এটা দেখো 3 আছে, আর এটা কত পাবো, এটা -7 -1, তো -8 হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে -8 প্লাস 4 ইন্টু, এটা দেখো -4 আর 1, এটা দেখো -4 থেকে 1 চলে যাবে -3 মড হাফ, এটা 11, এটা দেখো এটা এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 8 3 24, আবার এখানে প্লাস মাইনাসে দেখো মাইনাস হয়ে যাবে, আর 8 4 3 12 মড হাফ, দেখো এটা 11, আর দুটো মাইনাস আছে, তো দুটো মাইনাস থাকলে এদের কাজটা কী হবে, যোগ হবে, চিহ্ন বিয়োগ বসাবো, একই চিহ্ন আছে ওই চিহ্ন বসিয়ে দাও, আর একই চিহ্ন থাকলে তোমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করে তো 2 আর 4 6, আর 2 আর 1 3, 36 পেয়ে যাবো আমরা হাফ। তা দেখো তো এখানে মড, এই যেটা মাইনাস হবে 36টা বড়, যে বড় তার চিহ্ন বসাবা, আর এটা প্লাস মাইনাস তো বিয়োগের কাজ করো, তো বিয়োগ করলে এটা দেখো এটা 5 হয়ে যাবে, আর 1 × 2 এটা হয়ে যাবে আমাদের, এটা 1 × 3 2 দিলে, তাই 1 × 3 2 দিলে দেখো -25 পেয়ে গেলাম আমরা। আচ্ছা এটা আমরা কী জানি দেখো, এই যে হাফ, এই দেখো -25 বলতে আমরা কী লিখবো, 25 লিখবো। ওকে,
তাহলে আমরা কত পেয়ে গেলাম সমান সমান এই যে 25/2। এই দেখো 25/2 বর্গ একক। আচ্ছা এখানে প্রথমে বর্গ একক বসিয়ে দাও, এত বর্গ একক, তো বর্গ একক, আর এখানে বর্গ একক লিখে দাও। এই যে দেখো 25/2 বর্গ একক। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 25/2 বর্গ একক। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। চলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি। তা দেখো এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই যে আমাদের BCD ত্রিভুজ আছে, তাহলে বি বিন্দু নিব। আমরা নিব বি বিন্দু। বি বিন্দুটা দেখো 3,4 আছে, কমা সি বিন্দু। সি বিন্দুটা আছে, সি বিন্দুটা 5,-2, কমা আর ডি বিন্দু। এই যে ডি বিন্দুটা আছে 4,-7। এই যে তিনটি বিন্দু, এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা আগের মতো ধরে নেব এটা x1 y1, এটা নিয়ে নেব x2 y2, এটা ধরে নেব x3 y3। লিখব অতএব বিন্দু তিনটি দ্বারা পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মড x1 হবে, এখানে লিখবা y2 মাইনাস y3, তারপরে x2 এখানে লিখবা y3 মাইনাস y1, x2 হয়েছে তো x3, সেই x3 হলে এখানে হবে y1 মাইনাস y2 মড x1 দেখো 3 আছে, y2 দেখো -2, y3 -7, এই যে -7 তার জন্য একটা প্লাস করে দিলাম। x2 5, y3 দেখো -7 মাইনাস y1 4 আছে, x3 দেখো 4, y1 4 মাইনাস y2 দেখো -2, তাহলে -2 আবার মাইনাস, তাহলে মাইনাসে প্লাস করে দাও আর 2টা শুধু বসিয়ে দাও। এটা দেখো +7 -2, এটা +5 পেয়ে যাবা, 5 ইন্টু এটা দেখো -7 -4, এটা -11 পেয়ে যাবা, 4, এটা দেখো 4 + 2 এটা কত হবে 6 হয়ে যাবে, এটা হবে 3 × 5 = 15, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, দেখো এই প্লাস মাইনাসে মাইনাস, 11 × 5 = 55, আর এটা 4 × 6 = 24। আচ্ছা যোগটা আগে করবো, যে 15 আর 24 যোগ করলে হবে, দেখো 4 আর 5 থেকে 9 হবে, 2 আর 1 এটা 3, এটা -55। তবে এটা বিয়োগ করো, এটা 55 বড় আছে তো মাইনাস চিহ্ন হবে, তাহলে এটা দেখো বিয়োগ 9 করে দিলে 15, 9 করে দিলে 15, 6 দিলে এই যে দেখো, আর এখানে এটা গেলে আমাদের কত 4 হয়ে যাবে, 3 করে দিলে 4, 1 দিলে দেখো -16 পেলাম। আচ্ছা এটা আমরা কি লিখতে পারবো, সমান হাফ ইন্টু এই যে মড -16, তাহলে আমাদের কী হবে শুধু 16 হয়ে যাবে, এটা তো মোডের নিয়ম, আমরা 16 পেয়ে গেলাম, 2 দিয়ে কাটাকাটি করো, এটা 8, তো দেখো আমরা পেয়ে গেলাম 8 বর্গ একক। এই দেখো সেটা আমরা এখানে বর্গ একক লিখে দিচ্ছি, বর্গ একক। তা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, যে ত্রিভুজ BCD, তো ত্রিভুজ BCDর ক্ষেত্রফল কত পেলাম 8 বর্গ একক, যেটা আমরা পেলাম 8 বর্গ একক, আর এটা পেয়েছিলাম আমরা 25/2 বর্গ একক। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমরা পেয়ে যাব এই যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এবার দেখো আমরা লিখব অতএব দিয়ে, এই যে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ ABCD, তাই না, এই যে চতুর্ভুজ ABCD সমান ত্রিভুজ ABD, এই ত্রিভুজটা প্লাস ত্রিভুজ এই যে BCD, ত্রিভুজ BCD, তাই তো।
এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি 25/2 প্লাস, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম 8 এত বর্গ একক। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 2 লসাগু 25 নেমে যাবে, এটা 8 দিয়ে 16 পেয়ে যাবে, এটা যোগ করে নাও, তারপরে 11 3 তারপরে 4 41/2 ভাগ করে নাও, এটা 2 দিয়ে 4, ঠিক আছে। এই যে আমাদের 1 নেমে গেল, এই যে 1 ছোটো সংখ্যা তাছাড়া 0 নিতে হয়, ঠিক আছে, মনে রাখবো, এটা ভাগের নিয়ম। 4 2 দিয়ে 4 যখন 4টা যখন মিলে যাবে, তা 1টা আছে আমাদের ছোটো সংখ্যা, তুমি 1 নামাবা, তা এই যে এর চেয়ে ছোটো সংখ্যা নামালে একটা 0 নিতে হয়, তাই যে 20 হবে আমাদের, তা 20 পূর্ণ 1/2, এই যে আমাদের অ্যান্সারটা, এই যে 20 পূর্ণ 1/2 বর্গ একক। যে আমাদের দেখো এই যে 4টি বিন্দু দ্বারা উৎপন্ন চতুর্ভুজের যে ক্ষেত্রফল বের করতে বলেছিল, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 20 পূর্ণ 1/2 বর্গ একক। এবার দেখো আমরা 6-এর 2 নম্বর প্রশ্নটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই প্রশ্নটা আমাদের শেষ প্রশ্ন আছে আজকের ক্লাসের, যে পার্ট 1 ভিডিও তোমাদের দিচ্ছি। তো চলো শেষের প্রশ্নটা আমাদের আবার দেখো একই প্রশ্ন, 6-এর যে 1-1টা করালাম একইভাবে তোমরা দেখো, এটা আমরা 4টা বিন্দু এখানে আছে। তো এখানে দেখো এই যে চতুর্ভুজটা হবে, এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে 4টা বিন্দু, সেই চতুর্ভুজটা আমাদের দেখো এই ছবিটা আছে। তো আমরা এটা এ বিন্দু নিয়ে নেব, এটা আমাদের বি বিন্দু, এটা সি, এটা ডি আমরা ধরে নিলাম, আর এখানে বিডি কর্ণ টেনেছি। তাহলে আমরা একদম আগের মতো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তা দেখো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমাদের এ বি ডি এই 3টি বিন্দু আছে। তাহলে আমরা নেব এ বিন্দু 1,4, বি বিন্দু -2,1, তারপরে আছে ডি বিন্দু আছে, ডি বিন্দুটা দেখো 3,3। তো আমরা ধরে নেব এটা x1 y1 x2 y2 x3 y3। তো আমরা আগের মতো লিখব বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মড x1। এখানে x1 হলে পরে এখানে হবে y2 মাইনাস y3, এখানে বন্ধনীর মধ্যে yগুলো থাকবে, বাইরে x1। তাহলে এখানে যদি x1 হয় তাহলে এখানে x2 নেবা, x2 তাহলে 2 তো আবার 3তে শুরু হবে, 3 বলতে এখানে y3 মাইনাস y1, এখানে x2 তো এখানে নেবা x3, তাহলে এখানে নেবা তোমরা x3, তো এখানে y1 হবে, 3 উপর 1 হয় y1, তো y2, এই আমাদের সূত্র। মোট x1 আমাদের 1, আচ্ছা y2 দেখো 1, y3 দেখো 3 আছে, x2 দেখো এখানে -2, তো আমরা এখানে বন্ধনীর মধ্যে দিলাম -2, y3 3, y1 দেখো y1 4 আছে, x3 দেখো 3, y1 4, আর y2 দেখো 1 আছে। দেখো আমরা যে ধরে নিয়েছি x1, হ্যাঁ x2 যে ধরে নিয়েছি, তার জন্য দেখো মানগুলো আমরা সহজে বসাতে পারলাম, সরলটা করি। আচ্ছা এখানে দেখো তো এটা 1 গুণিত এটা -2 পাবা, এই যে -3 থেকে 1 বিয়োগ করলে এটা -2, আচ্ছা প্লাস মাইনাস এটা তো -2 হয়ে গেল, দেখো প্লাস মাইনাসে -2, আর এটা দেখো এই যে এটা কিন্তু দেখো -4 -3 বিয়োগ হবে, এটা -1 পেয়ে যাবা, +3 গুণিত এটা দেখো এটা 4 থেকে 1 বিয়োগ, এটা আমাদের 3 হয়ে গেল মড। এটা কত পাবা, এটা -2 হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস 2 1 2 প্লাস এটা কত হবে 9 হয়ে যাবে। দেখো -2 + 2 কেটে যাবে, তাহলে আমাদের হয়ে গেল এই যে মোট 9। তো এটা আমরা এখন 9/2 লিখতে পারবো, এই যে এত বর্গ একক, তুমি এখানে বর্গ একক লিখে দেবা, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক হবে, বর্গ একক এত বর্গ একক।
তা দেখো আমরা ABD এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে দিলাম 9/2 বর্গ একক। এখন আমরা এই ত্রিভুজ BCD ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো এই যে BCD তিনটি বিন্দু আছে, তার আমরা তিনটি বিন্দু নিব। B বিন্দুটা -2, 1, তারপর C বিন্দুটা এই যে আছে 2, -3, তারপর D বিন্দুটা আছে 3, 3। ধরে নেব এটা x1 y1 x2 y2 x3 y3। লিখব অতএব বিন্দু তিনটি দ্বারা পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মড। দেখো একই সূত্র x1, তাহলে এখানে নেব y2 - y3 প্লাস, তবে এখানে নেব x2, তাহলে এখানে হবে y3 - y1, তারপরে হবে এখানে দেখো x3, তাহলে এখানে হয়ে যাবে আমাদের y1 - y2। এই যে আমাদের সূত্র হাফ x1 দেখো এখানে আমাদের -2 আছে, y2 আছে -3 মাইনাস, এবার y3 আছে দেখো 3 আছে আমাদের, এটা 3, x2 দেখো 2, y3 3, y1 দেখো y1 আছে 1, আমরা 1 বসিয়ে দেবো, প্লাস x3 আছে 3, y1 দেখো y1 কিন্তু 1 বসিয়ে দিলাম, মাইনাস y2 -3 দেখো আমাদের মাইনাস আছে, আবার y2 -3, তো মাইনাস এটা প্লাস করে দেবা, আর 3টা বসিয়ে দাও। এই যে দেখো সমান। এখানে বর্গ একক লিখে দাও, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক আসবে না। হাফ মড -2 দেখো -3 তো এটা -6 পেয়ে যাবা, একই চিহ্ন যোগ করবা, চিহ্ন আবার ওই চিহ্নে বসাবা যেই চিহ্ন থাকবে, 2, এটা বিয়োগ করে 2 পেয়ে যাবা, প্লাস 3 ইন্টু 3 আর 1 এটা যোগ করে 4 হয়ে যাবে মড। দেখো মাইনাস প্লাস, তার 6 দিয়ে এটা 12 হয়ে যাবে আমাদের, 2 2 এটা 4, এটা 3 4 12। তো দেখো যোগ করো 12 12 24 এদিকে 4, তাহলে 24 আর 4 যোগ করে তোমরা পেয়ে যাবো 28। এই দেখো তাহলে কাটাকাটি করো, এই 2 কে 2, 2 4 8, তাহলে কত পেয়ে গেলাম আমরা 14 পেয়ে গেলাম। তারপরে এই যে এটা আমরা পেয়ে গেলাম 14 বর্গ একক, 14 বর্গ একক। তো পেয়ে গেছি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, দেখো আমরা অতএব দিয়ে লিখব এই যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজ ABC এর ক্ষেত্রফল সমান এই যে ABCD চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব ত্রিভুজ ABD এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ BCD ত্রিভুজ BCD। তাহলে দেখো ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা আমরা পেলাম 9/2 প্লাস, আর ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল কত পেলাম 14 বর্গ একক। তো বর্গ একক, চলো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, এটা আমাদের 9 হবে, আর 14 দিয়ে 28 বর্গ একক। আচ্ছা 9 আর 28 যোগ করবা, এটা 37 পেয়ে যাবে, 37/2 বর্গ একক। যদি আমরা ভাগ করে নিই, 1 বার 2 কে 2 1 17, আচ্ছা 2 8 16, এখানে 1 নেমে যাবে, তা দেখো 18 পূর্ণ 1/2 বর্গ একক। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, দেখো 18 পূর্ণ 1/2 বর্গ একক। দেখো একদম হয়ে গেছে। দেখো আমাদের বলেছিল 4টি বিন্দু দিয়ে উৎপন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে, আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। এই ছিল আমাদের 6-এর 2-এর অঙ্কটা। এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো। দেখো ভালো করে সব অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।